হ্যালো গাইস, আশা করি সকলেই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু স্কুলে, আর কিছু কিছু স্কুলে এখনো শুরু হয়নি। তোমাদের জন্য যে ম্যাথের সাজেশন দেওয়া হয়েছিল, আজ সেই ম্যাথের সাজেশনের অ্যান্সার নিয়ে এসে উপস্থিত হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সাথে অ্যান্সার গুলো মিলিয়ে নাও। তো চলো বন্ধুরা, দেখতে শুরু করে নিই, দেখে নিই কি রয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 39 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তোমাদের কিন্তু সাজেশনে ছিল 39 ডিগ্রি কোণের পূরক কোণ কত, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি সুন্দর করে অ্যান্সার পাশে করে দিয়েছি। দুটো মূলত সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা হবে, মূলত সংখ্যা হবে। যখন কোনো তথ্যকে পাইচিত্রে, বৃত্তকলা চিত্রের দ্বারা প্রকাশ করা, তখন কি বলা হয়? পাইচিত্র বলা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই অ্যান্সার গুলো আমি কত সুন্দর করে পাশে করে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সাথে অ্যান্সার গুলো মিলিয়ে নাও, আর যারা করতে পারোনি অবশ্যই ভালো করে দেখে বুঝে করে নেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য করে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সময় অনেকটা বেঁচে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে দিয়েছি। একের দাগে 6 রয়েছে, 1 2 3 4 5 6, 1728 এর ঘনমূল কত, দেখতেই পাচ্ছ। চলো দেখো পরবর্তী কোশ্চেন দেখে নাও। আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, অবশ্যই ভিডিওটাকে পজ করে অ্যান্সার গুলোকে মিলিয়ে নেবে। দেখো 2 নম্বরে দেখো এখানে কি লেখা আছে। 2 বছর আগে অখিলের বয়স ছিল x বছর। 2 বছর আগে অখিলের বয়স ছিল x বছর। 3 বছর আগে তার বয়স কত ছিল? খুব ভালো একটা প্রশ্ন করেছে, 3 বছর আগে তার বয়স কত ছিল। ভালো করে দেখে নাও এখানে তোমরা। হ্যাঁ, 324 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণগণ হবে? তার অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ। 7এরটা 8এরটা এখানে সুন্দর করে দিয়েছি। অ্যান্সার কত হবে? 9এরটা 50% কে পাই চিত্রের আকারে প্রকাশ করতে বলে বৃত্তকলার চিত্র যে প্রকাশ করতে বলেছে, পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তো দেখো এখানে সুন্দর করে দিয়েছি। 128 হবে, সরি 180 হবে। এই যে দেখতে পাচ্ছ 180 হবে। দুটি কোণ পরস্পর সম্পর্ক হলে তাদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। ওকে বন্ধুরা, তো দেখো পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দেখো। এই দেখো সুন্দর করে ছিল, একটা সরল করো ছিল, সমাধান করতে হবে। সরল করো বা সমাধান করো, দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে দেওয়া আছে। ডিটেলসে করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা অ্যান্সার গুলো মিলিয়ে নাও। যারা এখনো করতে পারোনি অবশ্যই পজ করে ভিডিওটাকে অ্যান্সার গুলোকে করে নাও। দেখো তারপরে এখানে রয়েছে ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, x² + 11x + 27 ভাগিত x + 6। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে এই কোশ্চেন গুলো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু স্কুলে কিন্তু এই কোশ্চেন গুলোই আসবে, আবার কিছু কিছু স্কুলে কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে, অর্থাৎ এই রকমই ভাগ করতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? দেখো তারপরে দেখে নাও। দেখো x + 1 পাই x = -1 হলে x³ - 1 এর মান কত? দেখো সুন্দর করে আমি করে দিয়েছি। x³ - 1 এর মান কিভাবে হয়েছে ভালো করে দেখো, এই যে করে দিয়েছি আমি। তারপরে দেখো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক দেখে নিই আমরা। পরের অঙ্ক কি বলেছে দেখো। পরের অঙ্ক বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য। সুন্দর করে দেখো, তোমরা কিন্তু পরীক্ষায় ছবি করবে কিন্তু বন্ধুরা, ছবি করবে, অবশ্যই ছবি করবে। এই যে ডট 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 করে দেখতে পাচ্ছ, এই যে ভেতরের মাঝের অংশটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ কালার করে দিয়েছি আমি। এই মাঝের অংশটা হচ্ছে কি তোমার বাড়ি, তাই তো? বুঝতে পারছো বন্ধুরা, এগুলো হচ্ছে কিন্তু বাড়ি তোমাদের। কারণ শেষে দেখো প্রশ্ন করেছে বাড়ি তৈরি করতে হলে বা বাড়ি তৈরি করলে পরে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে। তা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সার লিখে দেখাতে হবে, তবে তোমরা ফুল নাম্বার পাবে। পরের অঙ্ক দেখে নাও। 1 3 1 4 এর মধ্যে দুটো মূলত সংখ্যা লেখো। দেখো 1 3 এখানে লিখেছি, 1 4 এখানে লিখেছি, এবং দেখো মাঝখানে মূলত সংখ্যা দুখানা বের করেছি। নিয়ম কি? যাদের মাঝখানে মূলত সংখ্যা বের করব, যেমন 1 3 আর 1 4 এর মাঝখানে বের করতে গেলে কি করব? তাদেরকে আগে যোগ করব। 1 3 আর 1 4 এর মধ্যে যোগ করব, আর যোগ করার পর যোগফল যা বেরোবে তাকে হাফ দিয়ে গুণ করব। যোগ করার পর কি করব? হাফ দিয়ে গুণ করব। তাহলেই আমাদের মূলত সংখ্যা বেরিয়ে যাবে। অর্থাৎ যাদের মাঝখানে মূলত সংখ্যা বার করব তাদেরকে যোগ করে হাফ দিয়ে গুণ। দুখানা বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পরে দেখো, পরের অঙ্ক দেখো। x কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। x কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। x এর একটা ফর্মুলা আছে দেখো বন্ধুরা, x * 1 করতে হবে। x * 1 করার পরে কি করব? ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবো। কি? a * b এর ফর্মুলা। দেখো পাশে তোমাদের সুন্দর করে দিয়েছি। a b এর ফর্মুলা এখানে কাজে লাগতে হবে। x টা হচ্ছে a, 1 টা হচ্ছে b। তাহলে ফর্মুলা কি? a + b/2 এর হোল স্কয়ার - a - b/2 এর হোল স্কয়ার। তোমাদের নিশ্চয়ই ফর্মুলা মুখস্থ আছে, তোমরা 8 এ পড়ছো, 7 এ ছিল এই ফর্মুলা, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছো। দেখো ভাগ করো, দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে একটা ভাগ করে দিয়েছে। জটিল ভাগ, এটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। জটিল ভাগটাই কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। ভাগফল ভাগশেষ দেখছো। পরের অঙ্ক দেখে নি কি বলছে। একটি রম্বস আর ও এডি আঁকতে বলেছে। একটি রম্বস কি আঁকতে বলেছে? আর ও এডি অঙ্কন করো, যার আর এ বলা আছে 8 সেন্টিমিটার, ওডি বলা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এইভাবে তোমাদের কিন্তু মাপজোক করে পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু সুন্দর করে এইভাবে আঁকতে হবে।
চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়ার চেষ্টা করি কি দিয়েছে। পরবর্তী অঙ্ক রয়েছে একটা উৎপাদক বিশ্লেষণ। এই যে এক্স এস কিউ মাইনাস 9y কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইভাবে তোমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? এইভাবে কিন্তু তোমরা করবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে, তোমরা মিলিয়ে নাও। দেখতেই পাচ্ছ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এই যে 9y কিউ ছিল এটাকে শুধুমাত্র ওয়াই কিউ লিখেছি সামনে, আর শেষের দিকে দেখো লিখেছি মাইনাস 8y কিউ। দুটোই যোগ করলে কিন্তু মাইনাস ওয়াই কিউ আর মাইনাস 8y কিউ যোগ করলে কিন্তু মাইনাস 9 কিউটা রেডি হয়ে যাবে। এইভাবে অঙ্কটাকে সলভ করবে। পরবর্তী অঙ্ক দেখে নি কি বলেছে, একটি সামান্তরিক জি ও এল ডি আঁকতে বলেছে। জি ও এল ডি সামান্তরিকটা এইভাবে আঁকতে হবে, যেখানে মাপগুলো যেভাবে দেওয়া আছে পেন্সিল কম্পাসের সাহায্যে ঠিক সেইভাবেই আঁকার চেষ্টা করবে তোমরা। যদি এর বিকল্প কোনো অ্যান্সার করতে পারো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। ওকে বন্ধুরা, তো চলো দেখে নি পরবর্তী অঙ্ক কি রয়েছে, এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেটাতে লাস্ট অঙ্ক ছিল এটাই, যে উপকরণ এটাকে কি করতে হবে, পাইচিত্র তৈরি করতে বলেছে। তো পাইচিত্র করার জন্য এরকম ছক বানাতে হবে, এবং ছকের মধ্যে কিন্তু এই যে সমান সমান দিয়ে শেষে দেখো 54 ডিগ্রি করে দিয়েছে, এটা ছকের মধ্যেই রাখার চেষ্টা করবে, ছকের বাইরে করার দরকার নেই। ছকের ভেতরেই এখানে লিখে দেবে সমান সমান দিয়ে, সমান সমান দিয়ে 72 ডিগ্রি যেটা বেড়েছে সেটা লিখে দেবে 150 ডিগ্রি, 36 ডিগ্রি, 48 ডিগ্রি। তোমরা কিন্তু ছকের মধ্যেই লিখে দেবে, বাইরে বের করবে না। আর পাইচিত্র এরকম ছবি বানাবে, সুন্দর করে স্কেচ করবে এবং নিচে পাইচিত্র লিখে দেবে। তো এই ছিল তোমাদের সাজেশন। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে নিয়েছো। খুব ভালো করে অ্যান্সার গুলো করে দেওয়া হচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে বা অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ম্যাথমেটিক্স অঙ্ক সহজে অনায়াসে করতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে অঙ্ক রিলেটেড অবশ্যই কমেন্টে জানাতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই বাই।